আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটিতে আমরা একটি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, পাশাপাশি ইসলামিক বিষয়। প্রিয় দর্শক, আমরা যে মাসে এখন অবস্থান করছি মাসটি কিন্তু মুহররমের মাস, অর্থাৎ আরবি মাসের প্রথম যে মাসটি দিয়ে শুরু হয় সেই মাসটি কিন্তু এটি। অনেক ঘটনা প্রবাহ এখানে রয়েছে, অনেক ইতিহাসের সাথে সম্পৃক্ততা রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কিংবা তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, ইতিমধ্যেই আর টিভির স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, আমাদের সাথে ইনশাল্লাহ সংযুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই বিষয় নিয়ে যিনি কথা বলবেন এবং অবশ্যই আপনাদের প্রশ্নের সমাধান দিবেন, তিনি বাংলাদেশের লাখো ইমামের প্রতিনিধিত্ব করছেন, একজন আন্তর্জাতিক বিচারক, বাংলাদেশ হিফজুল কোরআন জগতের এক অন্যতম কিংবদন্তি, হাফেজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনি তো কোরআনের খেদমতে অনবদ্য ভূমিকা রেখে চলছেন এবং জাতীয় প্রতিযোগিতাগুলোতে আপনি বিচারক হিসেবে থাকেন, আলহামদুলিল্লাহ। আজকে যে মাসটিতে আমরা অবস্থান করছি এই মাসটি দিয়ে কিন্তু আরবের মাস শুরু হতো এবং বিশ্বনবী চলে যাওয়ার ঠিক 17 হিজরিতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসটির ঘোষণা দিয়েছিলেন। তো এটার ইতিহাস দিয়ে শুরু করবেন, তবে তার আগে মুহররম শব্দের অর্থ, পারিভাষিক শব্দ বা ব্যাখ্যাগুলো যদি একটু দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি নির্বাচিত করেছেন। এর মধ্যে আমরা অনেকেই জানি না যে মুহররম মাসটা কী, এবং মুহররম মাস এটি মনে রাখা বা আরবি মাস গণনা করা একটি সুন্নাহ। আমরা অনেক সময় মনে করি জানুয়ারি মাস হচ্ছে ইংরেজি মাসের প্রথম, বৈশাখ মাস হচ্ছে বাংলার প্রথম। আরবি মাসেরটা কিন্তু অনেকেই আমরা জানি না। মুহররম হচ্ছে আরবি বছরের শুরুর মাস। আসলে এই মাসটা কোত্থেকে এলো? আপনি আয়াতের শুরুর কিছু অংশটা বলেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। যে আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিন যখন আমি সৃষ্টি করেছি তখন আমি নির্ধারণ করে দিয়েছি 12টি মাস। এই 12টি মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 12টি মাসে বিভক্ত করেছেন বছরটাকে, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আমাদের চারটি খুবই সম্মানিত আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি হচ্ছে সম্মানিত। এই মাসে 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে মুহররম মাস হচ্ছে আরও পবিত্র। মুহররম মাসের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, যেহেতু এর মধ্যে একটি সিয়াম সাধনার বিষয় রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে তিনি গুরুত্ব দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন মুহররম মাস। যেহেতু ডেফিনেটলি আপনার কাছে শুনবো। নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশ্ন আছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আমি এখান থেকে আপনার প্রশ্নটি জানতে চাইব সম্মানীয় শেখের কাছে। শেখ, এর মধ্যে বেশ কিছু প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় উজু করার ঠিক শেষের দিকে এসে কিংবা মাঝখানেও হতে পারে একটি অর্গান আমি ধৌত করলাম, ফর এক্সাম্পল হাত ধুয়েছেন, তারপর তিনি মাথা মাসাই করবেন, তারপর পা। তো মাথা মাসাই করার পরে গিয়ে পা ধোয়ার মাঝখানে হয়তো একটু কোনো জরুরতের কাজে ওয়াশরুম থেকে বের হয়েছেন, তারপরে একটা দীর্ঘ বা 1-2 মিনিটের পরে গিয়ে তিনি কি পা ধুতে পারবেন নাকি প্রথম থেকে আবার রুজু করতে হবে? মনে রাখতে হবে একটা জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ মাসালা। শরীরের উজুর ক্ষেত্রে শরীরে একটু অঙ্গ ধৌত করার পরে আরেকটু অঙ্গ ধৌত করতে এতটাই বিলম্ব হয় যে আমি যেমন একটা হাত ধুয়েছি, হাতের শুকিয়ে গেছে, তাহলে আর উজুটা হবে না, পুনঃ উজুটা করতে হবে। এবং উজুটার এটা কি শুধু হাতের ক্ষেত্রে নাকি না, এনি যে কোনো অর্গান, আমি যে কোনো অর্গানের কথা বলছি। অর্থাৎ একটি অঙ্গ ধৌত করে আরেকটি অঙ্গ ধৌত করার ক্ষেত্রে অনেক সময় আমরা ঘষা মাজা করি বা বিলম্ব করি, অনেক সময় আছে একটা কথাবার্তা বলি হেয়ারলিভাবে, কিন্তু আবার ওইখান থেকে শুরু করি, কিন্তু এই পাশে যে আমার একটা অংশ শুকিয়ে গেছে এটা খবর নাই, উজু হবে না, এটা শিওর। আচ্ছা, এরপর আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার এক দিনী ভাই তিনি প্রশ্ন করেছে যে আমাদের
কর্পোরেট হাউসগুলোতে অনেক সময় আমরা দেখি যে ডেস্কে, যেমন ডেস্ক অফিসার আছে বা ডেস্কে যারা কাজ করে, সেখানে মদের বোতলে পানি খাচ্ছেন। মানে এটা নিউ ট্রেন্ডিং লাস্ট 10 ইয়ার্সের আমরা হয়তো দেখতে পাই। এই ক্ষেত্রে ওই মদের বোতলে মদ কিন্তু নেই, শুধু পানি আছে, ফ্রেশ পানি, কিন্তু বোতলটা মদের, পানি খেতে পারবে না, কিনা? এটা এখানে একটা ব্যাপার হচ্ছে আপনার নিয়তের উপর ভিত্তি করবে। অনেকে ভালো একটা বোতল, একটা মদ, কাচের বোতল, অনেক কিছু শখ থাকে, পানি খায়, অনেকে বড় নেয়, ঢেকে রাখে, নানানভাবে রঙ বিরঙ থাকতে হবে, এতে কোনো দোষ নাই। দোষটি হচ্ছে আপনি মদের বোতল জেনে আপনি ওই সেন্সে আপনি পানি খেলেন, এইটা একটা দর্শনীয় অপরাধ। কিন্তু আপনি একটা ভালো বোতলে পানি খাচ্ছেন বা আপনার ডেকোরেশনের জন্য, এগুলিতে কোনো অসুবিধা নেই। তবে প্লাস্টিকের বোতলের চাইতে কাচের বোতলে পানি খাওয়া কিন্তু সায়েন্টিফিক্যালি খুবই সেফ। কারণ প্লাস্টিকের বোতল থেকে আমরা সায়েন্টিস্টরা কিন্তু প্রমাণ পেয়েছে, সেখান থেকে আপনার ক্যান্সারের কিন্তু জীবাণু ধরা পড়েছে দীর্ঘদিন পানি খেতে খেতে। ওই জায়গা থেকে নিরাপদের দিক থেকে কাচের বোতলই খাওয়া মোর দেন সেফ। জি, আমরা যেটা একটু যদি বলতে চাই যে মুহররম মাস নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের আছে। কেউ কেউ বলেন যে 10টি ঘটনা আছে ঐতিহাসিক, তো এই 10টি ঘটনা আসলে কি এবং কতটা হাদিস সিদ্ধ? না, হাদিস শরীফের মধ্যে এবং ঐতিহাসিকভাবে বিভিন্নভাবে বিশ্লেষণ রয়েছে। এর মধ্যে একটির কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এবং তিনি এটা প্রতিবাদও করেননি। সেটি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। মানে মুক্তি বলতে উনি এখানে সেফ জোনে আল্লাহ পাক তাকে নিয়ে এসেছেন, পক্ষান্তরে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন। তো এটা শুনেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে শুনে জেনে তিনি সিয়াম সাধনা কেন করছে জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, মানে বনী ইসরাইলদের লোকদেরকে। তখন তারা বলেছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিনে মুক্তি পেয়েছে, এজন্য শুকরিয়াতান আমরা এটা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুকরিয়া তো আমরা বেশি আদায় করব। মুসা তো আমার সবচেয়ে কাছে, মুসা আখি, হ্যাঁ মুসা আখি, সে তোমাদের চেয়ে আমার আপন, আমার ভাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে রোজা রাখলেন এবং নবীজি নির্দেশ প্রদান করলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো। এর প্রেক্ষাপট হচ্ছে যে ইহুদিরা মানে বনী ইসরাইল একটা রাখে আর নবীজি 2টা রাখবেন, খিলাফুল ইহুদি ওয়ান নাসারা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরও বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আন সানা আল্লাতি ক্বাবলাহা। অর্থাৎ নবীজি বলেছেন যে এই মুহররম মাসের রোজা রাখা আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আল্লাহর উপর আমি আশ্বস্ত রাখি কি যে এই রোজা যিনি রাখবেন পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন আলফ সানা। এরপরে এই মাসটি হচ্ছে যে শাহরু রমাদান বাদা রমাদান, মানে মুহররমের রোজা রাখা হচ্ছে আপনার রমজানের রোজার পরের স্থান। অর্থাৎ রমজানের সিয়াম সাধনা করলে যে সওয়াব হয়, তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের রোজার পরে স্থান হচ্ছে মুহররমের এই রোজা। অতএব আমরা এটা রাখবো অবশ্যই ইনশাআল্লাহ তাআলা, 2টা রাখবো, 9-10 এটা রাখাটাই উত্তম। 9-10 মিনিট আগে রাখতে হবে। আগে রাখলে কেউ যদি আগে মিস করে না পরে রাখবো, 10-11 রাখবে, 10-11 রাখলে হয়ে যাবে কিন্তু দুটো যেহেতু খালিফুল ইহুদি ওয়ান নাসারা, নাসারাদের খেলাফ করার জন্য। আচ্ছা, এই তাহলে 10টা ঘটনার আপনি একটা বললেন যে মুসা ইসলাম, আর বাকি 9টা? আর ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুন থেকে মুক্তি পাওয়ার দিবসটি এখানেই বলা হয়েছে, এবং হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যে মুক্তি পেয়েছিলেন এটা, আইয়ুব আলাইহিস সালাম 17 বছর রোগ মুক্তি থেকে 18তম বছরে গিয়ে এটা, এভাবে অনেক নবী রাসূলদের ইতিহাস বা আরো অনেক কিছু, ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেছে। এখন এইভাবে যত কথা রয়েছে আমরা এই কথা যাহা কিছু সত্য, যাহা কিছু এগুলিতে আমাদের নিঃসন্দেহ মানে ঈমান এবং শ্রদ্ধা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মাসটিতে আমাদের কিছু আমল রয়েছে, এই আমলগুলি নিয়ে আমরা কথা বলতে পারি বা এই আমলগুলি আমাদের করা দরকার। এই আমলগুলি এটা দাওয়াতি মাস। সেটা কি আমি যদি আপনাকে বলি যে দেখুন এই মাসে আমরা আমল করব, রোজা রাখবো, তারপরে এই মাসে সাপ্তাহিক যে রোজাটা রয়েছে বৃহস্পতিবার এবং সোমবার, এটা অন্যান্য মাসে অনেকে রাখে না, এই মাসে আমরা রাখার চেষ্টা করবো যেহেতু শুরু করি। আইয়ামে বীদ 13, 14, 15 আমরা চাঁদের হিসাব অনুযায়ী আমরা সিয়াম সাধনা করব। এই মাসটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ মাস,
তাই আমরা একটু আবাদত বন্দি করবো, কিন্তু বিষয়টা হলো এই মাসের শুরুর দিন ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যাবে এরকম এটা না। এই যে দাওয়াতি কাজটা আমাদের করতে হবে মানুষের সামনে, যে না আমরা যে একটা ভুল কনসেপ্টের উপর আছি, একটা আমাদের মধ্যে যে একটা ভুল ধারণা রয়েছে যে মহরমে এই যে হাই হোসেন করে, মাতম করে, তাজিয়া মিছিল করে, তারপরে রক্তপাত করে, নানান ধরনের। এখান থেকে মানুষকে বোঝাতে হবে না এইটা শরীয়ত না, এটার নাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু ভালোবাসা না। আহলে বাইতদেরকে আপনাদের ভালোবাসতেই হবে। আহলে বাইতদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান। কিন্তু তো আহলে বাইতদের কথা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। তারপরে এখন আমরা এই আহলে বাইত যারা রয়েছেন ওনাদের ভালোবাসতে গিয়ে আমরা কোনো গুনাহের কাজ করবো, এটা কি কোনো নবী রাসূল বা মুসলমানদের শিক্ষা না? আবার দেখা যাচ্ছে তারা কি নামাজও তো পড়ে না, অনেকে না নামাজ কালাম তো নাই, সিগারেট 10 দিন তারা হাই হোসেন করে, তাই তো? তারপরে সাজসজ্জা করে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। অলরেডি শুরু হয়ে গেছে মাতম, তাজিয়া। ঢাকাতে বিশেষ করে বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা দেখি ঢোল পিটিয়ে রাত 12টা, অসুস্থ রুগী আছে না বাচ্চা আছে তাকায় না, নামাজের খবরই নেই। তারা 1 বছর ধরে নামাজও পড়ে নাই, কিন্তু ঢোল বাজায়। এটা আসলে কি বিষয়টা কি? না এই কাজগুলি করাটা মানে এই কাজগুলি থেকে মানুষকে বিরত রাখাটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের আজকের মূল বিষয়, প্রতিবদ্ধ আমি মনে করি। যেহেতু মহরমের তাৎপর্য, গুরুত্ব এবং এখানে বর্জনীয় সব বিষয়গুলি রয়েছে, সেজন্য আপনি দেখবেন ইমাম বাড়াগুলিতে একেবারে ঝাঁকঝমক অবস্থা রয়েছে। এখন সবাই যাচ্ছে, আবার এই 10 তারিখের পর আর কেউ যাচ্ছে না। যে সমস্ত মানুষগুলি হাই হোসেন বলে, ওনাদের কিন্তু বোঝা উচিত যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শহীদ হয়েছেন। আচ্ছা, এরপরে ওহদের যুদ্ধে 70 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তিনি নবীজি নিজে যে আহত হয়েছেন। এবারে বদরের প্রান্তে যে সমস্ত প্রখ্যাত সাহাবীরা শাহাদাত বরণ করেছেন। শুনবো বিস্তারিত একজন দর্শকের ফোনটা নেওয়ার পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আবার বলবো? জি, আপনি প্রশ্ন করুন প্লিজ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। বোন, আচ্ছা, মৃত পিতামাতার জন্য কি কোনো নফল সালাত বা নফল রোজা কি তাদের নামে করা যাবে? জীবিত না মৃত? মৃত না, আচ্ছা মৃত। যে থাকুন বোন, আর টিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। মৃত একটা গুরুত্বপূর্ণ না, মৃত ব্যক্তিদের জন্য আপনি সব করতে পারবেন। আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, আপনারও সব হবে, তারও সব হবে। আপনি নিয়ত করেন যে আমি আমার পিতামাতার জন্য আল্লাহ আমি নফল রোজা রাখলাম, আমি তাকে ক্ষমা করে দিই। তার পক্ষ থেকে ইস্তেগফার পাঠ করা হলো হাদিসে আসছে। এই ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ নয়। ইস্তেগফার হচ্ছে তার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলেন, রোজা রাখলেন, দান সাদাকা করলেন, এতিম মিসকিন খাওয়ালেন, বাবা বা মায়ের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার মানে সাথী, চলার সাথী, রুমমেট, বেসমেট, যারা ছিল সবার সাথে সুন্দর ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে তিনি কোরবানির গোশত অনেক দূরে নিজের হাতে নিয়ে গেলেন। অনেক সাহাবীরা চিন্তা করলেন যে নিজ হাতে নবীজি নিয়ে যাচ্ছেন কোথায়, যান না। তো উনি গেলেন, যেতে যেতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বান্ধবীর বাড়িতে উনি গেলেন, গোশতটা নিজ হাতে দিয়ে আসলেন। এটা কি, এটা একটা বড় বিশাল ব্যাপার না? এটা তো মনে আমরা ভুলে গেছি, তাই না? সোসাইটিতে বান্ধবী তো পরের কথা, মানে ধরেন বাবার বন্ধু তো পরের কথা, বাড়ির আত্মীয় স্বজনের কথাই তো আমার মনে থাকে না। মনে থাকে না, এটা আমরা আপন চাচার খবর এটা আমাদের কাছে একেবারে গুরুত্বহীন একটা বিষয়। তো এই জন্য পিতামাতার জন্য আপনি একটা লাইব্রেরি করে দিলেন, মসজিদ করে দিলেন, মাদ্রাসা করলেন, কিছু ছেলে হাফেজ বানালেন, আর তাকে স্মরণ করে, বাবা মাকে স্মরণ করে যে আল্লাহ তারা হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছে, আমাদেরকে মানুষ করতে গিয়ে তারা অনেক সময় অনেক হয়তো ভালো মন্দ বাছবিচার করতে পারেনি, স্বাভাবিক। তো এটা সন্তান যদি না বোঝে কে বুঝবে? একজন পিতা অনেক সময় নামাজ কাজা করেছেন, রোজা ছেড়ে দিয়েছেন, অনেক সময় হক বাতিলের সাথে আপোষ করেছেন। এর মানে উনি অনেক সময় কামাইয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম থাকতে পারে, মানে আমরা ভেঙ্গে না বললাম, অর্থাৎ অবৈধ পন্থা অনেক উপার্জন করেছে না বুঝে, মিসড হয়ে গেছে। সবকিছু তো সন্তানের জন্য সব রেখে তিনি একা কবরে চলে গেছেন। এখন ইভেন হাতের আংটিও খুলে রেখে চলে গেছেন। এখন সন্তানের দায়িত্ব হচ্ছে। একজন দর্শকের ফোন নিয়ে আবার একটু আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি পাবনা থেকে বলছি। জি বলুন। আমার মেয়েটার পরে আমি খুবই অসন্তুষ্ট, আমার মেয়েটার সেই অন্তুষ্ট মানে খুবই অসন্তুষ্ট। আমার একটা ছেলে আছে,
এই ছেলেটা আমার যা সম্পত্তি আছে আমি ছেলেটার নামে দিয়ে যাতে চাই। এটা ইসলাম কি বলে? জি, থাকুন, আপনি আরটিভির সাথে প্রশ্নোত্তর পেয়ে যাবেন। তার মেয়েটার উপর একটু অসন্তুষ্ট, ছেলেটার নামে পুরো সম্পদ লিখে দেবে, ইসলাম অ্যালাউ করে কিনা? না, এটা অ্যালাউ করে না। প্রশ্ন আপনি অসন্তুষ্টর বদলাটা আপনার সম্পদ দিয়ে কেন নেবেন? বরং আপনি অসন্তুষ্ট থাকবেন না, আপনি তার জন্য দোয়াই করে যান। মানে আমার কাছে যেন মনে অসন্তুষ্ট বিভিন্ন কারণে হতে পারে, হয়তো মেয়েটা আছে না এরকম যে মেয়েটা কন্ট্রোলের বাইরে চলে গেছে, বাবা মা কখনোই সন্তানের উপরে এত সহজেই কথা বলে না। অসন্তুষ্টটা কি? এটা কি চারটিখানি কথা না বাবা মার জন্য? কিন্তু এরপরেও যে কথাটি সে কথাটি হচ্ছে আপনার কন্যার উপর আপনি রাগ না করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দেখুন, আপনি রাগ করে ছেলেকে সব দিয়ে গেলেন সন্তান, আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট হন তখন কি করবেন? যদি ওই ছেলে যদি সম্পদ না খেতে পারে তাহলে সব মেয়ে পেয়ে যাবে। সুতরাং এটা না করে আমার মনে হয় আপনি কন্ট্রোল করুন। দুই চোখের পানি আপনি আল্লাহ তার জন্য বরদোয়া না, আল্লাহ সন্তানটাকে তুমি ভালো পথে নিয়ে আসো, ভালো পথে নিয়ে হেদায়েত দাও, হেদায়েত দান করো তুমি। আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি ভালো সন্তান দাও, নেককার সন্তান দাও। এইভাবে করে করে আপনি আপনার জীবনটাকে আপনি চলে যান, পার করে দেন। আরেকটা শেখ, মানে এই সম্পদ তো ওনার না, এটা আপেক্ষিক বিষয় না? ওনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সম্পদের আপাত মালিক, কিন্তু মালিক তো আল্লাহ। তো যেখানে মানে মিসলু হাদ্দিল উনসাইন, যে সন্তান জি, তো এখানে মেয়েটা পাবে ছেলেটার অর্ধেক, আপনি ছেলেটা কি পুরোটা দিয়ে দেবেন এই অধিকার তো মনে হয় না, এটা ইসলামে আসলে ঠিক না। জি, আমরা আবার একটু মুহররম মাসে চলে আসতে চাই। আপনি বলেছেন এই মাসে রোজা রাখার কথা, এবং পাশাপাশি আরও কিছু ইবাদত মনে হয় আছে যেটা নারীরা করতে পারে কিংবা পুরুষরা, এগুলো যদি একটু বলতেন। ইবাদত বন্দেগী করবে, আমরা ইবাদত বলতে নামাজ রোজা বা মানুষকে খাওয়ানো এগুলি, এটাও একটা ইবাদত, মনে রাখবেন। সেটা কি? মুহররম মাসে মানুষ বলে বিবাহ শাদী করাটা ঠিক না, এটা শোকের মাস। এই কথাগুলি যে আমরা এখন জানিয়ে দিচ্ছি না মানুষকে, আমি এখানে বসে আরটিভির এই প্রাণের সৌজন্যে, এটা একটা বড় ইবাদত। আচ্ছা আচ্ছা, এটা একটা বড় ইবাদত। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। শুনেন, কেউ রোজা নামাজ করে, কেউ দিন প্রচার করে, নানানভাবে দিনের উপকার করবে। দিন প্রচার তো এইভাবেই হয়। এখন আমরা আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের প্রতিবেশী, এই মাসে কি বিবাহ শাদী করানো, মানে অনেকে মনে করেন যে শোকের মাস বিবাহ করা ঠিক না। আচ্ছা আচ্ছা, এরকম কি আসলে ইসলাম আছে? নো 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 নো, ইসলাম বলে, ইসলামের কোনো এগুলির কোনো স্থানই নেই। এগুলি কুসংস্কার, এগুলি মানুষ আবিষ্কার করেছে। এই মাসে বিবাহ করে অমঙ্গল হবে, এটা কেমন কথা? তারপরে এই মাসে ভালো খাইলে সারা জীবন ভালো খাওয়া যাবে। তারপরে এই মাসে অনেকে আছে গায়ের রক্ত বের করে দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু গায়ের রক্ত, সেজন্য উনি এক ফোঁটা হলেও বের করেন। তিনি শহীদ হয়েছেন, তার পুরো জীবনটাই তো শহীদ হয়েছে, আমার এক ফোঁটা রক্ত অসুবিধা কোথায়? এইটা ইসলামে কোনো জায়েজই নেই। ওই যে মানুষ বলে না, ওয়াইসাল করনি সব দাঁত ভেঙে ফেলছেন। আরে ভাই, বাজারে তো কত কথা রয়েছে, এই বাজারের কথা শুনবেন না কোরআনের ইসলামের কথা শুনবেন? ইসলামের কথাই শুনবেন। একজন দর্শকের ফোন নিয়ে তারপর আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমি নামাজ কালাম পড়ি, ঠিক আছে, আমার ওয়াইফকে নামাজ কালাম করতে বলি, কিন্তু পড়ে না। এখন আমার করণীয়টা কি? হ্যাঁ জি, থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্নের জবাব পেয়ে যাচ্ছেন। উনি নামাজ পড়েন, স্ত্রীকে অনেক বলেন, তিনি নামাজ পড়েন না, কি করবেন? স্বামী এবং স্ত্রী দুজনই জান্নাতে যেতে হবে। তো কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলা আরাইকিন মুত্তাকিউন। স্বামী এবং স্ত্রী কিয়ামতের দিন হাশরের ময়দানে জান্নাতের মধ্যে তারা অতন্দ্র স্টাইলে তারা মানে আনন্দ ফুর্তি উল্লাস করবেন। তো এখানে স্বামী এবং স্ত্রী দুজনকে জান্নাত যেতে হলে দুজনকে নামাজি কালামি হতে হবে, দুজনই দিনের পথে চলতে হবে। স্ত্রী কথা শোনে না, এটা মেনে নিতে একটু কষ্ট হয়, তাও আবার ইসলামের কথা। আপনি তাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করেন, তাকে বিভিন্নভাবে বুঝান স্ত্রীকে। আপনি আদর সোহাগ করে আপনি সব কাজ তার কাছ থেকে আদায় করে নিতে পারেন, নামাজটা পড়তে পারবেন। আপনি তাকে বলেন যে তুমি নামাজ পড়ো, তোমার আমি মেকআপ বেশি কিনে দেবো, আমি তোমাকে এই ভালো ভালো শ্যাম্পু কিনে নিয়ে আসবো, তোমাকে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব, অথবা আমার সাথে অমুক জায়গায় ঘুরতে যেতে হলে তোমার নামাজটা পড়তে হবে। তো আপনার কি নামাজ পড়ে না, তখন কি হবে? ঘুরতে যেতে গিয়ে তো নামাজ পড়ছে না। না, এই কন্ডিশনে তাকে নামাজ পড়াবে, এটা একটা দাওয়াতি কাজের অংশ। মানে স্ত্রী হইলেই যে তাকে মারধর করে নামাজি বানাবে, এইটা কিন্তু আবার জায়েজ নেই। তাকে মোটিভেশনাল বক্তব্য, তাকে চিন্তা চেতনা, আদর্শ, ভালোবাসা, ধর্মীয় জ্ঞান। আপনি দেখেন
যে তার আপনার স্ত্রীর কাছে বসে আপনি নামাজ রোজার মানে কবর আযাবের শাস্তির বয়ানগুলো আপনি পড়তে পারেন, হ্যাঁ, বই পড়তে পারেন, তাকে পড়াইতে পারেন, তাকে পড়াইতে পারেন। তা সে যে সমস্ত মানুষের কথা শুনে এমন একজন বুজুর্গ নারীর তৃতীয় ব্যক্তি দিয়ে কনভিন্স করানো, অথবা এখন সমাজে অনেক নারীরা রয়েছে যারা দ্বীনের কাজ করে, দাওয়াতি কাজ করে, তাদের সাথে আপনি মিলিয়ে দেন, যে তাদের সাথে বান্ধবী বানিয়ে দেন, দেখবেন নামাজ সে তো পড়বে, তার বাবা মা যারা কেউ না পড়ে থাকে তারাও পড়বে। মাশাআল্লাহ। আসলে দ্বীনি দাওয়াতের কিন্তু এটাই হচ্ছে আলাদা একটা অলৌকিকতা, যে আপনি কোন মাসওয়া দেখেন ভালো জনের সাথে একটু মিশিয়ে দেন। আমরা আলহামদুলিল্লাহ এখন বিশেষ করে মানে সারা বাংলাদেশে আমরা দেখছি যে ঘর ভিত্তিক কিন্তু নারীরা দাওয়াত দিচ্ছেন ইসলামের। আমরা মনে হয় সেই কাজগুলো করতে পারি, তাই না? হ্যাঁ, সেই কাজটা আপনি করলেই আপনি দেখবেন আপনার যখন তাদের সাথে আপনি মিলিয়ে দেবেন তখন তারাই আপনাকে থাকে। নারীরা আবার নারীদেরকে খুব কনভিন্স করতে পারে খুব সহজে, রাইট, বিশ্বাস করে। হ্যাঁ, যে একজন দর্শকের ফোন নিয়ে তারপরে ইনশাআল্লাহ আলোচনা ফিরছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক? একটু জোরে যদি আপনি বলতেন আমাদের স্পষ্ট, একটু লাউডলি প্লিজ বলুন। আমি রাজবাড়ী থেকে নাহিদ চৌধুরী। জি প্রিয় বোন, বলুন প্লিজ। আমি রাজবাড়ী থেকে নাহিদ চৌধুরী। আমি আপনার নাম শুনেছি, রাজবাড়ী সেটাও শুনেছি, প্রশ্নটা একটু শুনতে চাই প্লিজ। জি প্রশ্নটি করুন প্লিজ বোন। প্রশ্নটা হলো যে বেতন নামাজের পরে কোন নফল নামাজ পড়া যায় কিনা? বিতির নামাজের পরে নফল নামাজ পড়া যাবে কিনা বোন? থাকুন আর টিভির সাথে। জি ধন্যবাদ। বেতের নামাজের পরে নফল নামাজ পড়া যাবে, জি এটা আমার মনে একটু আলোচনা একটা যোগ্য বিষয়। আবার সময় এসেছে ছোট্ট একটা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আবারও সময় এসেছে ছোট্ট একটা বিরতির, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার এবং অবশ্যই আপনাদের ফোন নেওয়ার। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে ফজর নামাজে হচ্ছে আয়াতুল কুরসি করি, পাঠ করি, আর ফজরে আর হচ্ছে মাগরিবে সূরা আসর পাঠ করি। এটা আমার আমল কি? এটা কি ভালো আমল? এটা মানে মাগরিব এবং আসরে সূরা আসর নাকি হাসর? প্রত্যেক ফজর নামাজে সূরা মানে আয়াতুল কুরসি পাঠ করি, আর মাগরিবে আর ফজরে সূরা আসর পাঠ করি। যে বুঝতে পেরেছি, থাকুন, বুঝতে পেরেছি ইসলাম কি বলে বা এটা ঠিক আছে কিনা, থাকুন আমাদের সাথেই। জি, তো আমরা এই যে ভাই যে প্রশ্নটি করলেন গুরুত্বপূর্ণ, উনি আয়াতুল কুরসি পাঠ করা ফরজ নামাজের পর, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক তাকে মৃত্যু মানে মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে সে আয়াতুল কুরসি যারা নিয়মিত পাঠ করবে অত্যন্ত আন্তরিকতার সাথে, তো তারা মৃত্যুবরণ করা আর মানে তাদের জান্নাত লাম ইয়ামনাউহু ইল্লাল মাউত, মানে জান্নাতে যেতে একটাই বাধা, সেটা হচ্ছে মাঝখানে মৃত্যু হলে জান্নাত। সুবহানাল্লাহ, এইগুলো একটা, এটা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং বিশ্বাসের সাথে এটা পালন করতে হবে। সেকেন্ড হচ্ছে উনি সূরা হাশরের যে শেষ দিন আয়াত উনি পড়েন, এটা ঠিক আছে, আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, হাদিসে আসছে এইটা যে পড়বে সকাল এবং সন্ধ্যাতে। সন্ধ্যার নামাজ বলতে আসরের নামাজ বোঝানো হয়েছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ মাগরিবের পরে পড়ি, তবে এই দোয়াটি সূরা হাশরের শেষ দিন আয়াত পড়ার ব্যাপারে সন্ধ্যা মানে আসরের পরে কোথাও হাদিস দ্বারা প্রমাণিত। এখন এটা পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্তত 60,000 ফেরেশতারা তার জন্য দোয়া করে, ইস্তেগফার করে, দোয়া করে। জি, একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো যে ইস্তেগফার এবং তওবা করার জন্য
আমরা কি কি বাক্য দ্বারা আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে পারি? চমৎকার। আর আমরা দরুদ বেশি পড়ব না ইস্তেগফার বেশি করব? জি, আর ছোট দুটো প্রশ্নের যেগুলো আমরা সবসময় পাঠ করতে পারবো, সবসময় জিকির হিসাবে, তাসবিহ হিসাবে, ছোট দরুদ জানতে জানতে সহিহ সুন্নাহ অনুযায়ী, এবং যেটা আল্লাহ। বুঝতে পেরেছি, ইতিমধ্যে আপনার বেশ কিছু প্রশ্ন এক জায়গায় হয়েছে, তখন আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আগের প্রশ্নের জবাব, বিতিরের পরে কোন নফল নামাজ, কারণ প্রিয় ভাই বিতিরের পরে অবশ্যই পড়তে পারবে না যে বিষয়টা এমন না। বিতিরের পরে আমরা, কারণ এই রমজানে আপনি জানেন সালাতুল বিতর কিন্তু আমরা পড়ে ফেলি, এরপরে রাত্রে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তো এটা নিষেধ না। তবে এটা যারা তাহাজ্জুদ নামাজ পড়েন নিয়মিতভাবে, তারা কিন্তু এই বেতেরটা রেখে দেবেন, নামাজ কালাম অন্যান্য নফল নামাজ পড়ে সর্বশেষ ওনারা বেতের পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করেছেন। উনি এরকম 9 রাকাত 13 রাকাত নামাজ পড়েছেন, সর্বশেষ বেতের পড়েছেন। অতএব এটা কি মানে করা যাবে তো? হ্যাঁ, নফল নামাজ পড়া যাবে। এরপরে যে প্রশ্ন কি করেছে সেই প্রশ্নের জবাব আপনি দিবেন। আরও একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি পল্লবী থেকে গিয়াসউদ্দিন বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা ছিল যে ফরজ নামাজে সজদা তাসবিহ পড়ে আর কোনো তাসবিহ পড়া যাবে কিনা? 6টা তাসবিহ এবং নফল, সুন্নত এবং নফল নামাজের পরে শুনছি আমি পড়া যাবে, কিন্তু ফরজ নামাজের পরে এই সজদা তাসবিহ পড়ে আর কোনো দোয়া পড়া যাবে কিনা? সিজদা আমি 6 তাসবিহ আসাম কিছু 6 তাসবিহর বিষয়টি, জি জি থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে 6 তাসবিহর বিষয়টা একটু আমরা কি মাথায় রাখি। আগের যে দর্শক তিনি অনেকক্ষণ অপেক্ষা করছে, তার প্রশ্নটি ছিল যে তাওবা এবং ইস্তেগফার কোন টাইপের বাক্য দিয়ে আল্লাহর কাছে তিনি তাওবা করবেন কিংবা ইস্তেগফার? মূলত তাওবা হচ্ছে ফিরে আসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। সুতরাং তাওবা ফিরে আসবে গুনাহ থেকে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্তেগফার। আমি এই গুনাহটা করেছি, আমি ভুলে করেছি, শয়তানের ওয়াসওয়াসায় করেছি, আমি এখন ব্যাক করে আসবো, আর আমি গুনাহের দিকে যাব না, আর গুনাহের কাজ করব না। আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি ব্যথিত, আল্লাহর কাছে এই মর্মে কমিটমেন্ট করা, তাহলে দুইটা হয়ে গেল। আর যে সমস্ত বাক্য রয়েছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি রব্বিগফিরলি ওয়ারহামনি, তারপরে আল্লাহুম্মা আসআলুকা মানে আফিয়া, আল্লাহুম্মা কেবল আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এরপর রয়েছে রব্বানা যালামনা আনফুসানা, যেটা পড়েছেন এইটা দোয়া রয়েছে, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু আনতার রাহমান, আল্লাহুম্মা আসআলুকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, এটা একটা বড় দোয়া। রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন, এই যত ক্ষমার যে দোয়া আছে এগুলি বলে বলে আল্লাহর কাছে, এটা না পারলে বাংলায় বললে হবে, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দাও। আর এখন প্রশ্ন আসে, একদম আরবি একটাও জানে না, আমি যা বললাম একটাও বুঝতেই পারে না, বাকি সে মানুষের কোনো কিছু করার নাই, শুধু বলবো আল্লাহ আপনি আমার মাফ করে দেন, ক্ষমা চাই, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন, এতটুকুনি যথেষ্ট। 6 তাসবিহর কথা বলছিলেন, 6 তাসবিহর কথা বলেছে ওনারা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরও বেশ কিছু তাসবিহ রয়েছে। মনে রাখবেন নফল ইবাদতের কোনো বাইন্ডিংস নেই যে এইটা করার পর আরটা করতে পারবেন, আনলিমিটেড। এটা মানে কোনো ধরনের আপনি বলতে পারবেন না যে আমার এটা পড়তেই হবে, না না এটা, বা এটা পড়ার পর আর কোনো দোয়া করা যাবে না, পড়া যাবে না, এমনটি না, এটা কেমন নাই। উনি আসলে মূল জানতে চেয়েছেন যে আমি এমন তসবিহ আছে যেগুলি পড়ার পর অন্য কোনো তসবিহ পড়া যাবে কিনা। হ্যাঁ, আপনি যত বড় গুরুত্বপূর্ণ দোয়া হোক সেটা পড়ার পরে যে কোনো আবার দোয়া আপনি পড়তে পারবেন, দোয়ার কোনো বাইন্ডিংস নেই। জি রাইট। আমরা একটু মুহররম মাসের মধ্যে আবার ফিরে আসি। এই মুহররম মাসের আপনি একটি জায়গায় এসে কথা বলেছিলেন যে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু শাহাদাত বরণ করেছেন, এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু শাহাদাত বরণ করেছেন। এই মাসের সবচেয়ে বড় বিষয় কিন্তু এটা একটা বিপ্লবিক মাস, এটা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার একটা মাস। আমাদের দেশের প্রেক্ষাপটে 5ই আগস্টের ইস্যুটা নিয়ে আমি শুধু বলছি না, এই মাসটায় মুহররম মাসটায় আপনার বিশ্ব ইতিহাসে বাতিলের সামনে কিন্তু মাথা ঝোঁকানো যাবে না, বাতিলের সামনে মাথা নত করা যায় না, জালিম কোনো শাসককে তার অনুসরণ করা যায় না, এটাই হচ্ছে মুহররম মাসের শিক্ষা। কোনো জালিমকে তার দেশে মানে কোনো জালিম তার আনুগত্য করা,
তাকে সেবা করা বা তাকে তার তার আনুগত্য মত অনুযায়ী চলা, এটার যে ভেঙ্গে খান খান করে দিয়েছেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই। যে একজন দর্শকের ফোন নিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, একজন দর্শকের ফোন নিচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাবা তো মারা গেছেন দীর্ঘ 2.5 বছর হচ্ছে, কিন্তু আমি হঠাৎ স্বপ্নে দেখেছি, একদিন আমার বোনও স্বপ্ন দেখেছে যে আমার বাবা মারা গেছেন। এটার জন্য আসলে কি করণীয়? আসলে বাবার কষ্ট হচ্ছে নাকি আসলে স্বপ্ন? আচ্ছা, বুঝতে পেরেছি। বোন থাকুন টিভির সাথেই। জি জি, একদম। মৃত্যু বাবা মাকে কেউ যদি স্বপ্নে দেখে, এর সহি শুদ্ধ কথা এবং একটাই সিদ্ধান্ত, সেটি হচ্ছে তাদের জন্য দোয়া করা, দান সাদাকা করা, আল্লাহর কাছে তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া। মানে একদম চমৎকার, এটা হচ্ছে হিসাব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব চমৎকার করে প্রশ্নের সমাধানগুলো দিয়েছেন। মুহররম মাসের এই মাসটা যেন সুন্দর হোক, বিশেষ করে আমলের মাস হোক, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, এই মাসটি হোক আপনাদেরও ইবাদতময়। আপনারা অবশ্যই রোজা রাখবেন, নিজে রাখবেন, পরিবারের মানুষকে রাখাবেন, এবং অবশ্যই মাসটিতে একটা বিষয় যেন আমরা সিদ্ধান্তে আসতে পারি, আর সেই সিদ্ধান্তটি হচ্ছে বাতিলের কাছে মাথা নোয়াবো না, সত্যের বিজয়ে রাখার জন্য যা করণীয় আমরা তাই করবো ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায়। অবশ্যই আগামীকাল আবার ফিরে আসছি প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানটি নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।